আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আপনি আসলে কিভাবে ই-কমার্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা প্রোডাক্ট টোটালি প্রফেশনালভাবে অ্যাড করবেন। ঠিক আছে। সো আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, দেখেন এখানে হচ্ছে এটাকে বলা হয় প্রোডাক্ট পেজ, মানে সিঙ্গেল প্রোডাক্ট পেজ বলা হয়। এখানে দেখেন কতগুলো বিষয় আছে। প্রথমে আছে হলো একটা টাইটেল, এরপরে আছে প্রাইজিং, তারপরে আছে শর্ট ডেসক্রিপশন, এটাকে বলা হয় শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে আপনার কোয়ান্টিটি, কয় পিস নেবেন না নেবেন সেটা বাড়ানো কমানো। এরপর আছে অ্যাড টু কার্ট, বাই নাও, এগুলো তো আছে, এগুলা বা এমনিতেই থাকবে। জাস্ট আপনাকে হচ্ছে এই প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবেন। সো এটার জন্য এরপরে হচ্ছে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে লং ডেসক্রিপশন, একটা প্রোডাক্টের জন্য বিস্তারিত, এটা তো আমি অল্প একটু লিখে দিয়েছি। এখানে বিস্তারিত কিভাবে এগুলো আনবেন, জাস্ট এটা খুবই সহজ সিম্পল বিষয়, আমি দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন। তো এটার জন্য আমাদেরকে ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে আপনার। ড্যাশবোর্ডে আসার পরে আপনি হচ্ছে এই বাম সাইডে দেখেন অনেকগুলো মেনু বার আছে। এখান থেকে আপনি নিচে চলে যাবেন, ই-কমার্সের নিচে প্রোডাক্ট অপশন আছে। তো এখান থেকে আপনি অল প্রোডাক্টে প্রথমে যাবেন। অল প্রোডাক্টে যাওয়ার পর এখানে কিন্তু আপনার সব প্রোডাক্টগুলো, যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সবগুলো এখানে শো করবে। আর যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা না থাকলে তাহলে এখানে কোনো কিছু শো করবে না। সো আমার অলরেডি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে, তারপরও আমি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করে দেখাবো। তো এটার জন্য আপনি জাস্ট এই দেখেন উপরে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা আপনি মানে ইন্টারফেস, এরকম একটা পেজ কিন্তু আপনার সামনে আসবে। তো এখন দেখেন প্রথমে প্রোডাক্ট নেম মানে কোনটা, প্রোডাক্ট নেম মানে হচ্ছে আপনার এটা হলো প্রোডাক্ট নেম। এখন আমাকে একটা প্রোডাক্ট নেম সেট করতে হবে এখানে। সো আমি যে প্রোডাক্টটা অ্যাড করব আমি সেটা অলরেডি লিখে রেখেছি। সো আমি হচ্ছে এই যে টাইটেল, আমার নেম মানে টাইটেল, আমি এইটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম হিসেবে আমি এইটা ইউজ করব। তো আমি এইটা দিলাম। এরপরে 2 নম্বরে, 1 নম্বর কাজ গেল। 2 নম্বর হচ্ছে আমাকে একটা মানে প্রোডাক্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, যেটা এইটা আমাকে এখানে অ্যাড করতে হবে। এখন অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন আর একটা কিন্তু আছে মানে শর্ট ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন টোটাল 2টা হয়, একটা হয় লং, একটা হয় শর্ট। লং কোনটা, মানে শর্ট হচ্ছে এটা, হ্যাঁ, আর লং হচ্ছে যেটা নিচে থাকে বিস্তারিত। সো আমরা প্রথমে লংটা অ্যাড করব, যেহেতু লংটা এখানে অপশনটা আগে আসছে। সো আমরা লংটা অ্যাড করার জন্য আমরা একটা লং ডেসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমার অলরেডি লেখা আছে। সো এই যে লং ডেসক্রিপশন, আমি এখান থেকে এটা কপি করে জাস্ট পেস্ট করে দিব। আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও অনেক কাজ করা যায়, যেরকম এখানে অনেক অপশন আছে। সো আপনারা চাইলে এগুলো মনে করেন আপনারা এরকম কোটেশন দিয়ে নাম্বারিং করেও দিতে পারেন। ঠিক আছে, আবার কোটেশন ছাড়া এমনি নর্মালিও আপনারা দিতে পারেন। কেউ যদি মানে কেউ চান যে অনেক পয়েন্ট আকারে লিখবেন, সেটাও কিন্তু এখানে বিস্তারিত লেখা যায়। হ্যাঁ, তো এখানে এটা আপনারা আশা করি দেখলে বুঝবেন। তো এই হলো মানে লং ডেসক্রিপশন। তো এইটা যদি আপনি দেন তাহলে হচ্ছে এখানে এই লং ডেসক্রিপশনটা এখানে শো করবে, প্রোডাক্টের যে লং ডেসক্রিপশন। তো 2 নম্বর কাজ গেল। 3 নম্বর কাজ হচ্ছে আমরা প্রোডাক্টের জন্য একটা ছবি আমাদের অ্যাড করতে হবে। এই যে দেখেন আমাদের এরকম একটা ছবি অ্যাড করতে হবে। হ্যাঁ, ছবি অ্যাড করার জন্য আমরা জাস্ট কোথায় থেকে ছবি অ্যাড করব, খুবই সহজ। এখানে নিচে আসার পর এই যে প্রোডাক্ট ইমেজ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ওইটার জন্য যেই ছবিটা আমি অ্যাড করব সেই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিব। আমারটা হচ্ছে যেহেতু নেকলেস, সো আমি এখান থেকে নিতে পারি, অথবা যদি এখানে না থাকে আপনি আপলোড ফাইলে গিয়ে একটা কম্পিউটার থেকে আপলোড করে নেবেন। সো আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি আমি আপলোড করে নিলাম। আমি মনে করেন এটা আপলোড করে নিলাম। হ্যাঁ, এটা আমি আপলোড করে নিলাম। এটা আমার প্রোডাক্টের প্রথম থাকবে, একদম প্রথমেই, মানে এখানে হচ্ছে এই ছবিটা থাকবে। তো এটা আপলোড করে নিলাম। এরপরে দেখবেন যে প্রোডাক্টের নিচে আরও কিছু ছবি দেওয়া যায়, মানে আপনার প্রোডাক্টের অনেকগুলো ছবি। সো আরও অনেকগুলো ছবি অ্যাড করার জন্য আপনি কী করবেন, এই যে দেখেন এটার নিচে আছে এই যে প্রোডাক্ট গ্যালারি, জাস্ট প্রোডাক্ট গ্যালারি অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করে তারপর এখান থেকে আপনি আপলোড ফাইলেও গিয়ে যে আরও যে ছবিগুলো আছে সেখান থেকে এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি মনে করেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা মনে করেন আমি আরও তিন চারটা মনে করেন যতগুলো খুশি করা যায় আসলে। ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমি চাচ্ছি যে এরপরে অ্যাড টু গ্যালারি দিব। অ্যাড টু গ্যালারি দিলে এখানে কিন্তু দেখেন 3টে প্রোডাক্ট এখানে চলে আসছে। আমি চাইলে আরও 4-5টা করতে পারবো। সো এই গেল আমাদের মানে 1 2 3 4 নম্বর কাজ গেল। হ্যাঁ, এটা নিয়ে 4 নম্বর কাজ গেল। এরপর আমাদেরকে এরপর যেটা করতে হবে, আমাদেরকে প্রাইজিংটা ঠিক করতে হবে। হ্যাঁ, আমাদেরকে প্রাইজিংটা ঠিক করতে হবে। এই তখন আমার এই প্রোডাক্টের প্রাইজিং আমি রেখেছি হচ্ছে 1290 হচ্ছে আমার রেগুলার প্রাইস, 790 সেল প্রাইস। সো 1290 দিলাম রেগুলার প্রাইস, আর সেল প্রাইস মানে বর্তমানে এই দামে বিক্রি করবো 790 টাকা। সো এরপর আমাদের প্রাইজিং গেল। এরপর আরেকটা কাজ, এরপর হলো যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে হবে। হ্যাঁ, দেখেন এখানে দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে কিন্তু, এই যে এটা কিন্তু এই মানে
হোম জুয়েলারি রোজরি জুয়েলারির মধ্যে এটা কিন্তু ক্যাটাগরির মধ্যে পড়ছে। আমি যদি এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে মাউসটা ধরি, দেখেন এখানে জুয়েলারি, গিফট আইটেম, ম্যান অ্যাক্সেসরিজ। সো এখান থেকে আমাকে কোন প্রোডাক্ট আমি কোন ক্যাটাগরি আন্ডার রাখতে চাচ্ছি, সেখান থেকে আমাকে অবশ্যই ক্যাটাগরি কিন্তু সেট করতে হবে। তো আমি এখান থেকে দেখেন ক্যাটাগরি যতগুলো কোম্পানি অ্যাড করা থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমি এটা হচ্ছে আমার জুয়েলারি আইটেম, সো আমি এখানে জুয়েলারি দিতে পারি। অথবা আমি চাচ্ছি এবং এটা আমাদের গিফট আইটেমও পড়ে, সো আমি গিফট আইটেমও দিব। আমি যদি একই প্রোডাক্ট একাধিক ক্যাটাগরিতে অ্যাড করতে চাই সেটাও পারবো, অথবা সিঙ্গেল একটা ক্যাটাগরি অ্যাড করতে চাইলে সেটাও পারবো। তো আমি চাচ্ছি যে এটা আমরা দুইটাতেই থাকবে। যদি কেউ গিফট আইটেমে ক্লিক করে, দেখেন এখানে যদি কেউ গিয়ে এই ক্যাটাগরিতে গিয়ে যদি জুয়েলারিতে ক্লিক করে, তাহলেও সে যাতে আমার ওই প্রোডাক্টটা দেখে, আবার গিফট আইটেমে ক্লিক করলে যাতে সে ওখানে দেখে। সো আমার এটা হয়ে গেল। এরপরে সর্বশেষ আমাকে একটা শর্ট ডেসক্রিপশন এখানে অ্যাড করে নিতে হবে। সো শর্ট ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমি যেটা করব, এখান থেকে আমার শর্ট ডেসক্রিপশন যেটা আছে আমি সেটা কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। সো আমার কিন্তু প্রোডাক্টের যাবতীয় যে কাজ আছে, একটা হচ্ছে আপনার যে সিম্পল যে প্রোডাক্ট, সবগুলো কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। এখন যদি আমি জাস্ট পাবলিশ করি, তাহলে দেখবেন আমার প্রোডাক্টটা কিন্তু টোটালি অ্যাড হয়ে যাবে। সো আমি পাবলিশ করলাম। পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু ফাইনালি অ্যাড হয়ে গেছে। এখন আমি এই প্রোডাক্টটা আমি কোত্থেকে দেখব? সো আমি যদি আমার হোম পেজে চলে যাই, চলে যাওয়ার পরে এখানে দেখেন প্রথমেই কিন্তু আমার এটা চলে আসছে, হ্যাঁ, যেটা মাত্র অ্যাড করেছিলাম। এবং আমি এখানে যদি এখন ক্লিক করি, এর মধ্যে যদি আমি ক্লিক করি, ভিতরের অবস্থা কি দেখেন, এখানে কিন্তু আমার সেই ডিসক্রিপশন এখানে আছে। তারপর হচ্ছে আমার প্রাইজিং আছে 1290, 790। তারপর আমার লং ডেসক্রিপশন সেটাও কিন্তু এখানে আছে। তো এখানে আমি লং ডেসক্রিপশনে কিন্তু এখানে বিস্তারিত অনেক বড় লেখা আপনি দিতে পারবেন, যত খুশি তত লিখতে পারবেন। এটা সংক্ষেপে আপনাকে একটা ডেমো দিলাম। সো এভাবে হচ্ছে আপনি আসলে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। এরপরে আমি আরেকটা যেটা দেখিয়েছিলাম যে আসলে এই যে আমি ক্যাটাগরিতে অ্যাড করছিলাম দেখেন, এবং আমি এই যে ছবিগুলা, হ্যাঁ, এই ছবিগুলো অ্যাড করছিলাম দেখেন, আরও যে 3-4টা ছবিগুলো সব কিন্তু নিচে আছে। আর আমি যেটা ক্লিক করবো সেটা কিন্তু অলরেডি চলে আসবে। সো আপনার প্রোডাক্ট যদি এমন হয় যে প্রোডাক্টের কালার অনেকগুলো আছে, তো আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা কালার আলাদা ছবি এখানে দিবেন, তাহলে আপনি কিন্তু সবগুলো কালার ছবি কিন্তু এভাবে ওই প্রোডাক্ট গ্যালারি থেকে এখানে আপলোড করতে পারবেন। সো একটা বিষয় গেল। এরপরে হচ্ছে আপনি এই যে দেখেন ক্যাটাগরিতে আমরা কিন্তু 2টা ক্যাটাগরি দিয়েছিলাম, জুয়েলারি। এখন যদি আমি জুয়েলারিতে ক্লিক করি, তবুও কিন্তু আমার এই প্রোডাক্টটা কিন্তু দেখাচ্ছে। এরপর আমি যদি আবার এই যে আপনার গিফট আইটেমে ক্লিক করি, সেখানেও কিন্তু আমার এই প্রোডাক্টটা এই যে শেষে কিন্তু দেখাচ্ছে। সেভাবেই আসলে প্রোডাক্ট অ্যাড করতে হয়।